তোমরা যদি অনুধাবন করতে পারো, তোমরা যদি এটা নিয়ে গবেষণা করতে পারো। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলাকের মধ্যে, ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কার নামে বলেন তো? আল্লাহর নামে। কিন্তু যারা কোরআন শরীফ অনুধাবন করে না, চেষ্টা করে না, চিন্তা করে না, বলেন তো যারা কোরআন শরীফ পড়ে কিন্তু নিজের সাথে, জীবনের সাথে তাল মিলিয়ে বা জীবনের সর্বক্ষেত্রে প্রচেষ্টা চালায় না, তাদের দ্বারাই হচ্ছে সিলেটের জাফলং এর পাথরগুলো হজম করা সম্ভব, ঠিক কিনা? যাদের কাছে সিলেটের সাদা পাথরগুলো নিরাপদ নাই, তাদের কাছে কখনো মনে রাখবেন ব্যাংক, বিমা, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাও তাদের কাছে নিরাপত্তা নাই, ঠিক কিনা? উপস্থিতি আমার, আজকে তারা বলছে রঙ্গানোর জন্য আমরা নিয়ে গেছি। না, প্রকৃতির একটা সৌন্দর্য যারা 16টি বছর যারা হজম করতে পারে নাই, মনে রাখবেন এখনো তারা হজম করতে পারবে না ইনশাল্লাহ। এজন্য কোরআনের সাথে সর্বক্ষেত্রে আমাদেরকে অনুধাবন করতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তাদের কি হলো যে তারা কোরআন শরীফ নিয়ে তালাবদ্ধ, তারা কোরআন শরীফ নিয়ে গবেষণা করে না, অথচ তাদেরকে অন্তর কি তালাবদ্ধ? কথা বলেন, তালাবদ্ধ নাকি? তালাবদ্ধ নাই। এজন্য কোরআন শরীফ নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? গ্রেট ব্রিটেনের একটা প্রেসিডেন্ট উইলিয়াম এয়ার গ্লাডস্টোন 1818 থেকে নিয়ে 1898 পর্যন্ত বেঁচে ছিলেন, গ্রেট ব্রিটেনের প্রেসিডেন্ট ছিলেন তিনি একবার তার সংসদকে সাজাতে বললেন এবং সংসদের পার্লামেন্টে তিনি উপস্থাপন দিলেন যে আমি মুসলমানদেরকে দেখে আশ্চর্য হই, আমি শঙ্কিত হই, আমি চিন্তিত হই যে তারা কখনো পরাজয় বরণ করবে না যতদিন পর্যন্ত কোরআনকে অনুধাবন এবং গবেষণা করবে, যতদিন পর্যন্ত কি করবে? অনুধাবন এবং গবেষণা করবে। وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون। সে বলেছিল যে তিনটা জিনিস নিয়ে, প্রধানত তিনটা জিনিস নিয়ে আমি মুসলমানদের ব্যাপারে খুবই আশঙ্কিত। আমি আমার জাতি ইউরোপ কখনো বিজয় হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনকে মুসলমানদের হাত থেকে দূরে না ঠেলা যাবে, অনুধাবন থেকে দূরে না ঠেলা যাবে। তার মধ্যে অন্যতম 1 নাম্বার হচ্ছে মুসলমানরা যখন জুমার সালাতে কাতারবদ্ধ হয় তখন আমি শঙ্কিত করি যে হয়তোবা এরা জিহাদের ময়দানেও কাতারবদ্ধ হবে। 2 নাম্বার, আমি শঙ্কিত হয় হজ নিয়ে মানুষকে, মুসলমানরা কেমন ভাবে দুনিয়ার সমস্ত জিনিসকে ফেলে দিয়ে পাগলের মতো আল্লাহ আল্লাহ বলে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার করে, এটা নিয়ে আমি শঙ্কিত হই। 3 নাম্বার, এই কোরআন শরীফ নিয়ে, এই কি নিয়ে? কোরআন শরীফ নিয়ে। এজন্য ইউরোপ কখনো পর্যন্ত বিজয় লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে এই কোরআন থেকে বিমুখ না করা যাবে, কোরআনের অনুধাবন থেকে বিমুখ না করা যাবে। শুধুমাত্র কোরআন শরীফ টাকে ঝোলানো থাকবে, কিন্তু তারা পড়বে, কিন্তু তাদের সমস্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা বাস্তবায়ন করবে না। তাহলে আমি সাকসেসফুল হব। প্রিয় উপস্থিতি আমার, এজন্য আমাদেরকে বলেন তো কোরআন শরীফ অনুধাবন এবং আমাদের গবেষণা চালাতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমরা কিছু মানুষ আছে পীরের কাছে গেলে কোরআন শরীফের কথা না শুনে কল্প কাহিনী এবং শুনে আমরা কত কান্না জড়িত, আমরা চোখ দিয়ে আমরা পানি ফেলে দিই। কোরআন শরীফ পড়লেই আপনার সওয়াব, অনুধাবন করলে সওয়াব। একটা হাদিস বলে আমি শেষ করে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইকরা ইয়া আব্বাস মিনাল কিতাব, হে আব্বাস তুমি কিতাব থেকে পড়ো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ নুসিলা আলা মুহাম্মদ, আপনার উপর তো কোরআন শরীফ নাজিল হয়েছে, আমি কেন পড়ব? আপনি পড়লে তো হয়। আল্লাহ রাসূল বললেন, হে আব্বাস ইকরা মিনাল কিতাব, হে আব্বাস তুমি কিতাব থেকে, কোরআন থেকে পড়ো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরাতুন নিসা পাঠ করলেন।
সূরাত নিসা পাঠ করার পরে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে দেখবেন, তাফসীরে আনওয়ারুল কোরআনের মধ্যে দেখবেন, এই আয়াতে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ পৌঁছেছেন, রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছেন, তো অঝরে রাসূলুল্লাহর চোখ বেয়ে পানি, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন, চোখ দিয়ে পানি পড়তেছে কেন? রাসূলুল্লাহ বলছেন যে প্রত্যেকটা উম্মতে যখন কিয়ামতের দিন প্রত্যেকটা উম্মতকে হাজির করা হবে, প্রত্যেকটা উম্মতের জন্য একজন সাক্ষীদাতা হিসাবে হাজির করা হবে, প্রত্যেকটা নবীকে সাক্ষীদাতা হিসাবে হাজির করা হবে। কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য সাক্ষী হিসাবে দাঁড়াবো যে কোন উম্মত আমার জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের নিচে ময়দানে, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে তিনবার। কয়বার? তিনবার সুপারিশ করে জান্নাতে নেওয়া যাবে। চতুর্থবার যখন সুপারিশ করবে, দেখবে জাহান্নামে মানুষ চলে গেছে, জাহান্নামে হাবুডুবু খাচ্ছে, তখন রাসূলুল্লাহ আর সুপারিশ করবেন না। বলেন, রাসূলুল্লাহ প্রত্যেকটা উম্মতের জন্য যদি সাক্ষী হতে পারে, তাহলে বলেন তো আমার আর আপনার জন্য কিয়ামতের ময়দানে যদি মুখ ফিরিয়ে নেয়, আমার আপনার অবস্থা কেমন হবে বলেন তো? ভালো না খারাপ? তাহলে রাসূলুল্লাহ এটা কোরআন শরীফ পড়ে কাঁদতেছেন, অথচ আমাদের কন্দন আসে না, আমাদের কাঁদা আসে না। উপস্থিতি আমার, এজন্য আমাদেরকে কোরআন শরীফ বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করেন এবং কোরআন শরীফ যাহা আছে প্রত্যেকটা আয়াত জীবনের ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ে আমিন।